বর্তমান সময়ে দেশের সবচেয়ে আলোচিত ও সমালোচিত এক নাম বেনজির আহমেদ। এই সরকারের আমলেই তিনি ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং সর্বশেষ পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি হয়ে অবসরে যান। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। একই সাথে তিনি ক্ষমতায় থাকাকালীন সময় করা নানান অপকর্ম সামনে আসছে ধীরে ধীরে। ইতিমধ্যে তার বিরুদ্ধে মুখ খুলতেও শুরু করেছেন অনেকেই। সর্বশেষ চাঁদপুর ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান বেনজিরের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর অভিযোগ করেছেন। একটি জাতীয় দৈনিকে লিখিত বক্তব্যে তিনি বলেছেন, বেনজির রাতের আধারে তাকে বাসা থেকে তুলে নিয়ে তার সিটিজেন টেলিভিশনের শেয়ার জোর করে লিখে নেন। লিখিত বক্তব্যে শফিকুর রহমান ঠিক কি বলেছেন তা হুবহু আপনাদের একটু পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন, আমি সিটিজেন টিভির চেয়ারম্যান। প্রথম দিকে আমার কোনো শেয়ার হোল্ডার ছিল না। একা একা অন এয়ার করার মতো আমার টাকা ছিল না। আমার এক দুঃসম্পর্কের আত্মীয় রুট গ্রুপের মালিক রাজ্জাকুল হোসেন টুটুল অনুরোধ করেন তাকে সঙ্গে নিয়ে অন এয়ারে আসার জন্যে। বাড়ি ভাড়া, অফিস স্টাফ সহ 30 থেকে 40 লাখ টাকা যা খরচ হয় তিনি করবেন। আমি তার প্রস্তাবে রাজি হই। এরই মধ্যে সরকারের অন্যান্য যা কিছু অনুমোদন দরকার তা করে ফেলি। হঠাৎ এক রাতে সিটিজেন টিভি স্পোর্টস দিয়ে শুরুর কথা বলে আমাকে তুলে নিয়ে ওয়েস্টিন হোটেলের নিচতলায় বেনজিরের কাছে নিয়ে যান। বেনজির, টুটুল ছাড়াও আরও অচেনা দুজন ছিলেন সেখানে। বেনজির একটা হলুদ কাগজ আমার হাতে দিয়ে স্বাক্ষর করতে বলেন। আমি কাগজের লেখা পড়তে শুরু করলে বেনজির বাধা দিয়ে বলেন, সিটিজেন টিভি হবে স্পোর্টস ওরিয়েন্টেড। অচেনা দুজনকে দেখিয়ে বলেন, স্পোর্টসের লোক, তাদের সঙ্গে একটি চুক্তিতে আসতে হবে। এই কাগজ সেই চুক্তিপত্র। এক পর্যায়ে তারা ধমকের সুরে কথা বলেন। রাত 2টার দিকে আমি বাধ্য হই সেই কাগজে স্বাক্ষর করতে। তিনি বক্তব্যে আরও বলেছেন, টেলিভিশন চালুর বিষয়ে টুটুলকে বারবার তাগাদা দিলেও তিনি বলেন তার কাছে কিছুই নেই। আমি তখন RJSC-তে গিয়ে সিটিজেন টিভির এভাবে পাই যে আমার নামে 30% শেয়ার, বেনজিরের 2 মেয়ের নামে 15% করে 30%, টুটুলের নামে 15%। এ অবস্থায় 4 থেকে 5 বছর চলে গেছে। আমি কিছুই করতে পারিনি। ওরা আইন অনুযায়ী আমাকে বাদ দিয়ে চালু করতে পারেননি। তাগাদা দিলে নানা অজুহাত দেখাতে থাকেন। জানা গেছে বেশ কিছু শর্তে 2017 সালের এপ্রিল মাসে সরকার সিটিজেন টেলিভিশনের অনুমোদন দেয়। ওই সময় র্যাব মহাপরিচালকের দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ। অনুমোদনে 7 বছর পেরিয়ে গেলেও এখনও সম্প্রচারে আসেনি টেলিভিশনটি। তবে টেলিভিশনটির নামে এক্সিম ব্যাংকে 2021 সালে একটি শর্ট নোটিশ ডিপোজিট অ্যাকাউন্ট করা হয়। সেখানে টিভি চ্যানেলের চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে শফিকুর রহমান, পরিচালক হিসেবে নাম রয়েছে বেনজিরের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির। টেলিভিশনটি অনুমোদনে শর্ত ছিল 1 বছরের মধ্যে সম্প্রচারে আসতে হবে। এছাড়াও পূর্ণাঙ্গ সম্প্রচারে আসার আগে এবং সম্প্রচার হওয়ার পরে 2 বছর না হওয়া পর্যন্ত কোনো শেয়ার বিক্রি করা যাবে না। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।